নমো নমঃ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ ভিডিওতে আমি আরেকটি শব্দের রূপসিদ্ধি আপনাদের সামনে তুলে ধরব। আগের একটি ভিডিওতে রূপসিদ্ধি কী সেটা আমি আলোচনা করেছিলাম, আপনারা দেখে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাই ভিডিওটি বড় না করে আজকের রূপসিদ্ধিতে কোন শব্দটি আছে চলুন আমরা দেখে নিই। আজ রূপসিদ্ধিতে আমরা বিষ্ণবে এই শব্দটির বিশ্লেষণ করব এবং কোন কোন সূত্রের যোগে বিষ্ণবে শব্দটি সিদ্ধ হয়েছে সেটি জানব। আচ্ছা, প্রথমেই আমরা বিষ্ণবে শব্দটির সন্ধি বিচ্ছেদ করে নেব। বিচ্ছেদ করলে সেটি দাঁড়ায় বিষ্ণ যুক্ত এ। এবার দেখুন বিষ্ণর সাথে লাস্ট লাইনে অব এটি আগম হয়েছে। ওকারের স্থানে অব এই শব্দটি আগত হয়েছে, তার জন্যেই পুরো শব্দটি দাঁড়িয়েছে বিষ্ণবে। এবার তাহলে আমরা দেখে নিই কোন সূত্রের দ্বারা এই সন্ধি বিচ্ছেদ হয়েছে এবং অব এই শব্দটির উৎপত্তি হয়েছে। দেখুন এখানে তিনটি সূত্র আছে। এটি অবশ্যই বৈয়াকরণ পাণিনির অষ্টাধ্যায়ী যে গ্রন্থটি আছে সেখান থেকে এই সূত্রগুলি নেওয়া হয়েছে। আমি সূত্রগুলির সংখ্যা নিচে দিয়ে দিয়েছি। প্রথম সূত্রটি আছে তস্মিন নীতি নির্দিশ্যে পূর্বস্য। এটি পাণিনির অষ্টাধ্যায়ের প্রথম অধ্যায়ের প্রথম পাদের 66 নম্বর সূত্র। দ্বিতীয় সূত্রটি আছে যথা সংখ্যানাম অনুদেশ সমানাম। এটি আছে প্রথম অধ্যায়ের তৃতীয় পাদের 10 নম্বর সূত্রে। এবং শেষে আছে এচে অবয়ব। এটি আছে ষষ্ঠ অধ্যায়ের প্রথম পাদের 78 নম্বর সূত্রে। এই এচে অবয়ব সূত্রের দ্বারাই ওকারের স্থানে অবের আগমন হয়েছে। এই সূত্রগুলি প্রত্যেকটি আমি আলাদা ভিডিওতে যথা তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের সামনে আলোচনা করব, যাতে এই যে সূত্রগুলির মানে কী বা কিভাবে এসছে বা এই সূত্রগুলির দ্বারা বাকি শব্দগুলি কি করে একটি শব্দের মধ্যে আগম হচ্ছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব অন্য ভিডিওতে। এই তিনটি সূত্রের দ্বারা এই বিষ্ণবে শব্দটি সিদ্ধ হয়েছে। কলেজে কিংবা ইউনিভার্সিটিতে এই রূপসিদ্ধি আমাদের পরীক্ষাতে আসে এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সূত্রের সাহায্যেই আমাদের ব্যাখ্যা করে লিখতে হয়। সূত্রের সাহায্যে এই রকম আরও শব্দের রূপসিদ্ধি আমি আপনাদের সামনে তুলে ধরব। আগের একটি ভিডিওতে আমি একটি শব্দের রূপসিদ্ধি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং যাদের প্রয়োজন এই জিনিসগুলি জানার বা শেখার তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয়, অনেকেই আছেন যারা সংস্কৃতের প্রতি ভালোবাসা বা জানার জন্য সংস্কৃত পড়তে চান, তাদের সঙ্গেও আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো শব্দের রূপসিদ্ধি বা অন্য কোনো সংস্কৃত বিষয়ের আলোচনা নিয়ে।